হ্যালো এভরিওয়ান, তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এটা হচ্ছে বার্থডের আগের দিন সকালবেলা উঠেই আগে ডাবের জল খেয়েছিলাম, কারণ শরীর ডিহাইড্রেট হয়ে গেছিলো খুবই। আর তারপর সকালবেলা স্নান করে নিয়েই ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর পুজোর ঘরে ঢুকলেই শ্যাডো পাপা ঘরের বাইরে অপেক্ষা করে কখন আমি বেরোবো আর প্রসাদ দেবো। আর এটা কিন্তু ওর ছোটোবেলা থেকেই অভ্যেস। আর তারপরে প্রকাশ এসেছিল সকালবেলা আমাকে এই জকির মাস্কটা দিতে, ওর জন্য একটা আর আমার জন্য একটা নিয়েছিল ও, কারণ ওর সাথে বাইকে বেরোলেই আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে ধোয়ার মধ্যে দিয়ে যখনই গাড়ি যাচ্ছে। আর ও আসবে জানতাম, তাই আমি ওর জন্য এই পিঠে পুলিটা করে রেখেছিলাম। ও আগের দিন শখ করে বলেছিল ওর এটা ভালো লাগে। আর এটা করতে গিয়ে না খুব বাজে একটা ঘটনা হয়েছে, মানে 2.5 লিটার দুধ দিয়ে আমি পিঠে পুলিটা করতে গেছিলাম। আর জাস্ট আঁচটা কমিয়ে আমি শ্যাডোকে ভাত খাওয়াতে যাই, আর সেই সময়ই পুরো দুধের গ্রেভিটাই পড়ে গেছিলো। আর তার জন্য সারা রাত্রে আমি ভীষণ কেঁদেছি। আর এটা আমার খুব বাজে একটা অভ্যেস বলতে পারো, কিছু একটা বাজে ঘটনা আমার সাথে হলেই আমি ভীষণ কাঁদতে থাকি। যাই হোক, তারপর দিদি ভিডিও কল করেছিল, দিদির সাথে একটু কথা বলে নিলাম। আর ভিডিওরও কটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর প্রকাশ কিন্তু আবার রাত্রি 12টার আগে এসেছিল আমায় সারপ্রাইজ দিতে। আর দেখো দুটো কিউট ছোটো ছোটো কেক নিয়ে এসেছিলো। তো কেকটা কেটে তারপরে ও আবার বাড়ি ফিরে গেছিলো। আর মালদা কিন্তু আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে, তো অত দূর থেকে ও শুধুমাত্র আমাকে এই সারপ্রাইজটা দিতে এসেছিল। আর সেই কারণেই ওর সেদিন বাড়ি ফিরতে অনেকটাই রাত্রি হয়ে যায়। আর দিদি আমাকে এই সুন্দর গিফট দুটো ব্যাঙ্গালোর থেকে সারপ্রাইজ দিয়েছে, যেটা আমি ভাবতেই পারিনি।